কলমি শাক দিয়ে মুসুরির ডাল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে নানা রকম শাকসবজির মধ্যে অতি পরিচিত একটি সবজি কলমি শাক। কলমি শাক ভাজা আমরা খেয়ে থাকি, কলমি শাকের ঝোল করে চচ্চড়ি মতো করে একটা। তো আজকে আমি শেয়ার করব কলমি শাকের ডাল, মুসুরির ডাল দিয়ে কলমি শাক। এটা অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। যারা যারা এখনও বানাওনি আজকে রেসিপিটা দেখে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো সবার প্রথমে হোমকুক মোটরশিতে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আর রেসিপিটি শুরু করি তাহলে। এখানে নিয়েছি আমি কলমি শাক। আগের দিন 2 বান্ডিল কলমি শাক এনেছিল হাজব্যান্ড, তো বেশিটা ভাজা করেছি, কম ভাগটা রেখে দিয়েছি। আর এখানে একটা বাটিতে মসুর ডাল নিয়েছি হাফ বাটি মতো। আর একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন, 2 চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে প্রেশার কুকারে ডাল নিয়েছি আমি মসুর ডাল। ওই যে বাটিতে যে ডালটা দেখলেন সেই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পরিমাণ মতন জল নিয়ে নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেবো। একটা সিটি দেবো, বেশি না। একটা প্রেশার কুকারে 2 সিটির প্রয়োজন হয়, আবার একটা প্রেশার কুকারে একটা সিটিতেও হয়ে যায়, মসুর ডাল সেদ্ধ হয়ে যায়। বা আপনারা বাটিতে সেদ্ধ করতে পারেন, প্রেশার কুকার ব্যবহার নাও করতে পারেন। তো আমি এই কাজটা তাড়াতাড়ির জন্য আমি কুকার ব্যবহার করলাম। আর এখানে শাকগুলোকে বেছে ভালো করে ধুয়েই রেখেছিলাম আমি। তো এখন শাকগুলো একটা চাকু দিয়ে কুচিয়ে নিচ্ছি। খুব বেশি ঝিরি করে কোচানোর প্রয়োজন নেই, একটু মাঝারি সাইজ করে বা বড় বড় করে কোচালেও হবে, যেহেতু এটা ডালে দেবো। বেশি ঝিরি করে কোচানোর প্রয়োজন নেই। সুতরাং যারা নতুন রাঁধুনি তারাও পারবে এই রান্নাটা করতে। খুব সহজ একটা রান্না এবং খুব সুস্বাদু। সাধারণত আমি আমার চ্যানেলে এখনও পর্যন্ত খুব সহজভাবে রান্নাবান্না শেয়ার করেছি। যারা নতুন রাঁধুনি বা নতুন নতুন সংসার করছে তাদের কাজে লাগবে এরকম কিছু রান্নাবান্না। তো যাই হোক, আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। তো শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। আগে থেকে তো শাকটা ধোয়াই ছিল, আর ধোয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে রসুন কুচিয়ে নিচ্ছি বা রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। বেশি রসুনের প্রয়োজন নেই, শাকের পরিমাণ যদি বেশি হয় রসুনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি যে বললাম 2 বান্ডিল শাকের মধ্যে বেশিরভাগটা আমি আগের দিন ভাজা করেছি, কম ভাগটা ছিল। তো সেই পরিমাণে আমি 4 থেকে 5 কোয়া রসুন গ্রেট করে নিচ্ছি। চাইলে থেতো করেও দিতে পারেন রসুনটা, খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে রসুনটা দিলে। আর পেঁয়াজটা ইচ্ছা করলে নাও দিতে পারেন, দিতেও পারেন। আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি রান্নাটা। এই কলমি শাক দিয়ে ডাল রেসিপিটা নিরামিষও করা যায় পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে আমার মতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা আমি করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। দিয়ে দিলাম সর্ষের তেল, 1 টেবিল চামচের থেকে একটু বেশি সর্ষের তেল দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রান্নাটাতে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন ঝাল যদি বেশি খান। তবে আমরা ঝালটা কম খাই, তাই জন্য একটা দিলাম। আর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন শুকনো লঙ্কার সাথে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটা ভাজতে থাকবো। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। তো ডালটা দেখুন ঠিক এরকম সেদ্ধ করেছি, একেবারে গলেও যায়নি আবার শক্তও নেই, মানে একটু ভেঙে ভেঙে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। আর মসুর ডাল সেদ্ধ করতে একেবারেই সময় লাগে না। আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম থেতো করা রসুন বা গ্রেট করা রসুন। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিলাম রসুনটা দিয়ে রসুনটাও ভেজে নিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ঠিকঠাক ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে রাখা কলমি শাকগুলো। তো দেখুন কলমি শাকগুলো কিন্তু একেবারে ঝিরি করে কাটেনি আমি, দেখেই বুঝতে পাচ্ছেন। তো কলমি শাকটা এবার ভালো করে একটু ভেজে নেব। এতক্ষণ রান্নাটা করছিলাম মিডিয়াম ফ্লেমে। এরপর আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। নুনটা দিলে খুব সহজেই কলমি শাকগুলো মজে যাবে বা কমে যাবে। তো দেখুন নুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কলমি শাকটা অনেক পরিমাণে কমে গেল। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো জল বা হাফ কাপ মতো জল। একেবারেই সামান্য জল দেব, জল দিয়ে ঢেকে রান্না করব। তো দেখুন এখন আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি, এতক্ষণ হাই ফ্লেমে ভাজলাম। আর তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পর আমি আবার এলাম। লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দিয়েছি। এখানে দেখুন শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা মসুরির ডাল। মসুরির ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে আমি রান্নাটা করে নেব। এখন আঁচটা মিডিয়াম ফ্লেমে আছে, মিডিয়াম ফ্লেমে এবার রান্নাটা করব আমি। ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দেবো আমি সামান্য চিনি বা মিষ্টি। একটু মিষ্টি দিলে স্বাদটা খুব সুন্দর আসে। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খান না কোনো কারণে, তারা স্কিপ করতে পারেন মিষ্টিটাকে, কিন্তু মিষ্টিটা দিলে খেতে খুব সুন্দর হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার একটু ফুটিয়ে আমি ডালটা নামিয়ে নেব। এই রান্নাটা করতে একেবারেই সময় লাগে না, যেহেতু ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর শাকটাকেও নুন দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। তো একটা আমি সার্ভিং বলে ডালটা এবার ঢেলে নেব। আর এই গরমে ঝটপট কীভাবে ভালো রান্না করা যায় সেইটাই আমরা সবসময় ভাবি, কারণ গরমে রান্নাঘরে থাকতে কারোরই বেশিক্ষণ ভালো লাগে না, আর একঘেয়ে কলমি শাক ভাজা খেতেও সবসময় ভালো লাগে না। তাই স্বাদ বদল করতে এভাবে মুসুর ডাল দিয়ে কলমি শাক একবার বানিয়ে দেখুন বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। যারা এইভাবে একবারও বানাননি কলমি শাক, তারা প্লিজ একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রান্নাটা রুটির সাথেও খুব ভালো লাগে, জলখাবারে গরম গরম রুটির সাথে এই কলমি শাক দিয়ে ডাল রেসিপিটা দারুণ লাগে জাস্ট। আর গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।